দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা সাহিত্য সঞ্চয়নের সঙ্গে সহায়ক পাঠ্যপুস্তক হিসাবে যে কোনি নামক পাঠ্য বইটি দেওয়া হয়েছে সেই বইটি সম্পর্কে আজ আলোচনা করব। এই কোনি নামক গল্পটির লিখেছেন লেখক মতি নন্দী। এখানে কোনি হচ্ছে একটা নিম্নবিত্ত পরিবারের এক মেয়ের জীবন কাহিনী, যে জীবনে কঠোর পরিশ্রম এবং লড়াই করে নিজেকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল, সাথে সাথে সমাজের মুখ উজ্জ্বল করেছিল। মতি নন্দী রচিত এই গল্পটি আনন্দ পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয়েছিল 1975 সালের জুলাই মাসে। পরে এই কোনি নামক উপন্যাসটি 1986 সালে চলচ্চিত্রায়িত হয় এবং তার থেকে জাতীয় পুরস্কার লাভ করে। আমি পাঠকদের সামনে প্রথমে এই কোনি উপন্যাসটির যে লেখক, বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত লেখক মতি নন্দী, তার জীবন কাহিনী সম্পর্কে কিছু কথা তুলে ধরব। বাংলা কথা সাহিত্যের এক উল্লেখযোগ্য খ্যাতনামা লেখক ছিলেন মতি নন্দী, যাকে আধুনিক বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক বলা হয়। এই বিখ্যাত লেখক জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে উত্তর কলকাতায়। খেলাধুলার সঙ্গে শৈশব তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শিক্ষাগত দিক থেকে তিনি মনীন্দ্রচন্দ্র কলেজে বাংলা সাম্মানিকের ছাত্র ছিলেন। 1957 সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল। 1958 সালে শারদীয় পরিচয় পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়, যার নাম ছিল বেহুলার ভেলা, যে গল্পটি পাঠক মহলে সাড়া ফেলেছিল। পরবর্তীকালে বড়দের জন্য এবং শিশু কিশোরদের জন্য সমান দক্ষতায় তিনি গল্প এবং উপন্যাস লিখেছেন। বাংলার খেলাধুলার জগৎ তার হাতেই প্রাণ পেয়েছে, অর্থাৎ তিনি বাংলার খেলাধুলা নিয়ে বিভিন্ন রকম ক্রীড়া সাহিত্যমূলক বই লিখেছেন। তার নিজস্ব ভাষাভঙ্গি, তীব্র বিদ্রূপ আর অবিস্মরণীয় শিল্প সৃষ্টি তার রচনার ছিল প্রধান বৈশিষ্ট্য। শিশু কিশোরদের জন্য বহু জনপ্রিয় গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য স্ট্রাইকার, স্টপার, কোনি, নন্দিতা নট আউট, অপরাজিত আনন্দ, কলাবতী, শিবা ইত্যাদি সাহিত্যে তিনি চিরস্থায়ী আসন লাভ করেছেন। 1974 সালের আনন্দ পুরস্কার, 1991 সালে সাদা খাম উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন 2000 সালে বাংলা একাডেমি পুরস্কার। তার মতো এরকম এক বিখ্যাত লেখকের এই পৃথিবীতে তথা বিশ্ব সাহিত্যে জুড়ি মেলা ভার এবং সবার কাছে তিনি অবিস্মরণীয় হয়ে রয়েছেন। এই বিখ্যাত লেখকের জন্ম হয়েছিল 1931 সালে এবং মৃত্যুবরণ করেন 2010 সালে। এই কোনি উপন্যাসের যে মূল বিষয়বস্তু তা হলো এই গল্পের দুই মুখ্য চরিত্র ক্ষিতীশ এবং তার শিষ্যা কোনি। এই ক্ষিতীশ ও কোনির সংঘর্ষ সংকুল জীবনের ক্রম উত্থানের কাহিনী এই উপন্যাসে লেখক মতি নন্দী লিখেছেন। দরিদ্র পরিবারের সন্তান এই কোনি একজন দক্ষ সাঁতারু, কিন্তু তার সেই দক্ষতা প্রশিক্ষিত অনুশীলন আর শৈল্পিক স্পর্শের অপেক্ষা রাখে, অর্থাৎ তার সেই যে দক্ষতা, যে প্রতিভা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়ার বা তৈরি করার জন্য একজন প্রশিক্ষকের দরকার ছিল। সেই প্রশিক্ষণ ও শৈল্পিক স্পর্শ আসে সেই বিখ্যাত প্রশিক্ষক ক্ষিতীশের হাত ধরে। ক্ষিতীশ নিজেও অবজ্ঞাত, অবহেলিত এক প্রশিক্ষক, অর্থাৎ তিনি তার যথাযোগ্য সম্মান কিন্তু তিনি সব জায়গায় পাননি। তার শাসন, তার শিক্ষা গ্রহণ করার মতো শিষ্য তিনি আজও পাননি। তাই সুযোগ্য শিষ্যের সন্ধানে ক্ষিতীশ ঘুরে বেরিয়েছেন। অন্যদিকে জুপিটার সুইমিং ক্লাবের পরিচালন সমিতির সদস্যরা ক্ষিতীশের বিরুদ্ধে চক্রান্ত করে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে উদ্যোগী হয়। তাকে ক্লাবের চিফ ট্রেনারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এমন এক প্রতিকূল তথা ভয়ানক পরিস্থিতিতে
ক্ষিতিশ কোনির সন্ধান পেয়েছিলেন। তার অর্থাৎ ক্ষিতিশের জহুরির চোখ মুহূর্তের মধ্যে হীরেকে অর্থাৎ কোনিকে চিনে ফেলেছিল। এরপর দেখা যায় বাকিটা ইতিহাসের পর্যায়ে পর্যবসিত হয়। প্রচণ্ড পরিশ্রম, অধ্যবসায় ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ কোনিকে এনে দিয়েছিল সাফল্য। অমিয়া, বেলা, হিয়া মিত্র, রমাযোশী প্রমুখ বাংলা তথা বাংলার বাইরের সমস্ত দক্ষ সাঁতারু একে একে পরাস্ত হয়েছিল কোনির কাছে। নানা রকম চক্রান্তের জাল বুনেও প্রকৃত প্রতিভাকে যে জমিয়ে রাখা যায় না, তাই আরও একবার এই গল্পের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায়। অর্থাৎ এই উপন্যাসে দেখতে পাওয়া যায় ক্ষিতিশ এবং কোনি দুজনেই একে অপরের পরিপূরক। অবহেলিত, অপমানিত ক্ষিতিশ দেয়ালে ফিট থেকে যাওয়া অবস্থান থেকে ঘুরে দাঁড়ান কোনির সেই প্রতিভাকে সম্বল করে। অন্যদিকে কোনিও দরিদ্র পরিবারের নিঃসম্বল পরিস্থিতি থেকে অনিবার্য অন্ধকার ভবিষ্যৎকে পাশ কাটিয়ে আলোর দিকে এগিয়ে যায় তার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের হাত ধরে। একদিকে সন্তানহীন শিক্ষক, অন্যদিকে পিতৃহীন শিষ্য, অর্থাৎ ক্ষিতিশের নিজস্ব কোনো সন্তান ছিল না, আর অপরদিকে কোনির পিতা ছিল না। এই অসামান্য মেলবন্ধন হয়তোবা লেখকের এক অবিস্মরণীয় সৃষ্টি। উভয়ের এই মেলবন্ধন সত্ত্বেও, দুটি প্রধান চরিত্র প্রতিস্পর্ধী হয়ে ওঠা সত্ত্বেও এই উপন্যাসের কোনি নামকরণ অনিবার্য ছিল, কারণ এই উপন্যাসে কোনির যে কষ্ট এবং পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে সাফল্য, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছেন লেখক মতি নন্দী। সন্তানের সাফল্যের পিছনে পিতামাতার অবদান যতই অনস্বীকার্য হোক না কেন, খ্যাতির আলোয় সন্তানকেই আলোকিত দেখতে চান তারা। একইভাবে ক্ষিতিশের হাত ধরে কোনির যে উত্থান, সেই কাহিনীর উপজীব্য, সে কাহিনীর নাম কোনি ছাড়া আর কিছুই কিন্তু হতে পারে না। ক্ষিতিশ কোনির পথপ্রদর্শক ছিলেন, কিন্তু দাঁতে দাঁত চেপে একটু একটু করে সাফল্যের পথে হাঁটতে হয়েছে কোনিকেই। ক্ষিতিশ কোনির যন্ত্রণার একমাত্র সাক্ষী, কিন্তু যন্ত্রণা দুমড়ে মুচড়ে যাওয়া শরীরটাকে টেনে তুলে আবার নিজেকে গুছিয়ে নিতে হয়েছে কোনিকেই। সমগ্র উপন্যাসের দেহ জুড়ে কোনির তিল তিল করে এগিয়ে যাওয়ার পরিচয় কিন্তু আমরা দেখতে পাই। কোনি জাতীয় চ্যাম্পিয়নশিপের সাফল্য প্রমাণ করে দেয় প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ মতবাদ, দর্শন, অভিজ্ঞতা, আবেগ ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশিক্ষকদের সমান জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সাঁতারু কোনির প্রথম সাফল্যের সঙ্গে সঙ্গেই এই উপন্যাসের শেষ হয়, অর্থাৎ তার জলে ও জীবনের লড়াই শুরু করে সে এক শিখর স্পর্শ করে, এ কথা উপন্যাস থেকে বলা যায়, তবে তা কখনো শেষ হয় না। তাই লেখক মতি নন্দী এই উপন্যাসের নাম দিয়েছেন কোনি। আর এভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত উপন্যাসের মধ্যে লেখক কোনিকেই সমানভাবে ক্ষিতিশের সঙ্গে কৃতিত্ব দিয়ে গিয়েছেন তার নিজেকে এই অসীম শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটা তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।